নমস্কার বন্ধুরা, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আজ চলে এলাম সয়াবিনের একটি সুন্দর রেসিপি নিয়ে। এখন বাচ্চারা কেউ সয়াবিন খেতে চায় না। আমরা যদি এইভাবে বা এই প্রসেসে যদি সয়াবিন রান্না করে দিই তাহলে ওরা ভুলেই যাবে মাংস খেতে। তাহলে ছোট কেন, বড়রা পর্যন্ত হাত চেটে পুটে খাবে। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। চলুন তাহলে কিভাবে করছি বা কী লাগছে। নিয়েছি 100 গ্রাম চিকেন বোনলেস, লাগছে এখানে ছোটো দানার হাফবাটি সয়াবিন, লাগছে একটা বড় চামচ, 1 বড় চামচের বেসন, একটা বড় চামচের চালের গুঁড়ো, লাগছে কারি পাতা কুচি, আদা কুচি, কয়েকটা রসুন, লঙ্কা আর লাগছে পেঁয়াজ কুচি দুটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 চামচ করে নিয়েছি, লাগছে হলুদ, লাগছে পরিমাণ মতো নুন আর কাশ্মীরি মির্চ, আর অবশ্যই নিয়েছি ফ্যাটানো টক দই। এবার আমি কিভাবে এই রান্নাটা করব, চলুন তাহলে প্রসেসটা পুরোটা দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক কিভাবে আমি এই রান্নাটা সম্পূর্ণ করছি। প্রথমে আমি একটা কড়াইয়ে সামান্য জল দিয়ে সেটা জলটা ফুটতে দিয়েছি, ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি সেই 100 গ্রাম চিকেন বোনলেস আর দিয়েছি সয়াবিন। এটা একটু সামান্য সেদ্ধ হলে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর জলটাকে ছেঁকে রেখে দিয়েছি। এই পেস্টটার মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি সব উপকরণ দিয়ে আমি এটা মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেল দিয়ে একটা বলের শেপ দিয়ে দিয়েছি, দেখো। এবার আমি কড়াইয়ে তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এইগুলো বড়াগুলো ছেড়ে দিয়েছি। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলা তৈরি করে আমার মশলাটা হয়ে গেছে, বড়াগুলোও আমার হয়ে গেছে। এবার আমি আবার ওই কড়াইতেই সামান্য আরেকটু তেল দিয়ে ওর মধ্যে জিরা ফোড়ন দিয়ে আমি পেস্টটা দিয়ে দিয়েছি। জলটা যখন টেনে যাবে, মশলা থেকে যখন তেল ছাড়বে, তখন আমি মশলা ধোয়া জলটা দিয়ে, জলটা যখন ফুটতে থাকবে ঝোলটা, তখন আমি কি করব, এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে একটু টানিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে সেই সুন্দর একটি সয়াবিনের রেসিপি। তোমাদের ভালো লাগলে অবশ্যই এইভাবে করে খেও। আমি বলবো এইভাবে একবার সয়াবিন করে খেও, খুব ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবে ভালো ভালো ভিডিও দেখার জন্য। আমি আবার আসবো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নিয়ে চলে আসবো একটি নতুন রেসিপি বা বিউটি টিপস। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা।